হাই গাইস, আজকে 30শে সেপ্টেম্বর 2020 আমরা আমাদের বাইক ট্রাভেল শুরু করছি। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো আমরা অলমোস্ট প্রিপেয়ার্ড, সেটা তোমরা উপলব্ধি করতে পারছো। দেখা যাক, জার্নি শুরু হোক। ওয়েদার তো মোটামুটি ভালো আছে, এখন ভগবান সহায়। আমরা বর্ধমানে প্রায় কাছাকাছি এসে গিয়েছে, আর একটু বাকি আছে, ওই 10-12 কিলোমিটারের মধ্যে। তারপরে বর্ধমানে টিফিন করে আমরা এগোবো। সব কিছু খুব ভালোই চলছে, খুব ভালো লাগছে। একটা নতুন অভিজ্ঞতা, নতুন যাত্রা। একটি নদী, প্রচুর কাশ ফুল ফুটেছে। সামনে গরুর গাড়ি, যেটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম দেখানোর জন্য। তো খবরটা আমরা ঠিক সময় পেলাম। খুবই সুন্দর একটি ব্রিজ, এটা ফারাক্কা যাওয়ার আগে পরে। মোটামুটি ফারাক্কা যেতে পৌঁছতে এখনও 30-32 কিলোমিটার বাকি আছে। এতটাই সুন্দর যে এটি আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আমাদের সামনে ফারাক্কা টোল ট্যাক্স। কিলোমিটারের পর কিলোমিটার চা বাগান, মনোমুগ্ধকর। সত্যিই দৃষ্টি এবং মন সমস্ত ভরিয়ে দেওয়ার মতো দৃশ্য। চল না হয় একবার ঘুরে আসবো। সুন্দর, আহা।
আমাদের সামনে সিংহ। খুবই ভালো লাগছে এটা ভেবে যে অবশেষে আমাদের যে প্রোগ্রামটা তৈরি করেছিলাম সেটা অলমোস্ট সার্থকতা পেতে চলেছে। কি হলো কি হলো? হ্যাঁ, গাড়ি পিক আপ নিচ্ছে না, গাড়ি পিক আপ নিচ্ছে না। হ্যাঁ, ঘোরানোর মতো অ্যাডটা কোথায় দিয়েছে দেখ। ওরে বাবরে, কিভাবে খায়! গাড়িটা হাঁটা হাঁটা লাগছে। আমরা পাহাড়ি রাস্তা দিয়ে এখন ওপরে কার্শিয়াংয়ে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য। সুবিধা হয়েছিল কারণ এখানে সবটাই অন্য হিসাব। গাড়িকে খাড়ায় ওঠানো, আবার খাড়ায় নামার সময় গাড়িকে ঠিকঠাকভাবে কন্ট্রোলে রেখে নামানো, তার পাশাপাশি উল্টো দিক থেকে আগত গাড়িগুলোকে সঠিকভাবে সাইড দেওয়া, তো সবটাই একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। সিয়াংয়ের দিকে আমাদের মেন উদ্দেশ্য যত তাড়াতাড়ি পৌঁছানো যায়, কারণ সন্ধ্যা হয়ে আসছে, তো যার ফলে দেখুন দৃশ্যগুলো ঘুরিয়ে তুলবে। ও কীভাবে আকাশ এই মেঘগুলো পাহাড়কে চুম্বন করছে, আলিঙ্গন করছে, একে অপরের যে কত কাছে নিবিড় বন্ধু, তাই যেন তারা সব সময় প্রমাণে ব্যস্ত। তারা যে কেউ কারো ছাড়া নয়, দিনের শেষে আবার তারা মিলিত হবেই, এই রকমই যেন অঙ্গীকার করে গিয়েছে এবং আসার পরেও সেই অঙ্গীকারকে আরও দৃঢ়তার সাথে পালন করছে। তো সত্যিই প্রকৃতির বুকে এ ধরনের আচরণ আমাদের সত্যি অভিভূত করে। জানি না, ঠান্ডাও বেশ বাড়তে শুরু করেছে। চার্জিংয়ে দুবার মারবি না, দেখতে পেলে ঠিক আছে? চার্জিং দেখা দেখা দুবার দিবি। দেখুন কীভাবে মেঘ নেমে আসছে পাহাড়ের বুক হয়ে। সামনের ঝর্ণা আপনাদেরকে মুগ্ধ করবেই। মেঘ আমাদের মাথার ওপর দিয়ে উড়ে চলে। দেখুন কীভাবে মেঘ উড়ে যাচ্ছে। পাহাড়ের কোল বেয়ে মেঘ ক্রমশই নিচে নেমে আসছে।
আমরা এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো কুয়াশা, এবং পাহাড় বেয়ে ওপর থেকে কুয়াশা এবং মেঘ নেমে এসেছে। চারিদিকটা পুরো ছেয়ে গেছে। আমাদের শীতকালে ভোরবেলার যে পরিবেশ, সম্পূর্ণ সেই পরিবেশ। হ্যাঁ, এটা বলতে দ্বিধা নেই, আমাদের দুদিনের অক্লান্ত পরিশ্রম এবং প্রায় 10 দিন ধরে সমস্ত প্ল্যান, সে সব কিছু সার্থক। আমাদের শুধু একটাই কামনা, এই মুহূর্তের মধ্যে যেন কোনো রকমভাবে বৃষ্টি না চলে আসে, তাহলে আমরা সত্যিই খুব সংকটের মধ্যে পড়ব। কারণ আমাদের মারাত্মক খারাপ রাস্তা। আমরা উপরে আর নিচে পাহাড়ের চূড়ার মধ্যে কীভাবে কুয়াশা এবং মেঘ আস্তে পিছতে ধরে রেখেছে, এইখানে একটু ভিউটা দেখুন। সামনের রাস্তাটা মারাত্মক খারাপ, ছবিটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু দেখুন পাহাড়ের সর্বত্র সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আমরা এখানে একটু দাঁড়ালাম দুটো কথা বলবো বলে, তার মধ্যেই দেখি সুন্দর ঝর্ণাটা কুলকুল ধ্বনিতে ডাকছে। আমার আরও সাথীদের সাথে পরিচয় করিয়ে দিই। আর এই হচ্ছে আমি, আমার ছাত্র সন্দীপ,
আমার ছাত্র ছাত্রী, এটা আমার ছাত্রের বাবা। হাই, চলুন আমাদের জার্নি আবার শুরু হচ্ছে। বাঁ দিকটা দেখুন পুরো মেঘে ঢেকে সাদা করে দিয়েছে, কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। যে আমরা এখন মেঘের শেষে একজন নাগরিক হয়ে গেছি, হয়তো আরও কয়েকদিনে এখানকার নাগরিক হয়ে থাকবো। তো এটা আমাদের কাছে চরম সৌভাগ্য। তার সাথে সাথে অনেক বিপদসংকুলও বটে, বিশেষ করে আমাদের মতো মানুষদের জন্য যারা সমতলে থাকি এবং এই ধরনের পরিবেশে ঠিক অভ্যস্ত নয়। হিমাচলে গিয়েছিলাম বেড়াতে, তখন আমাদের যে টিম ছিল, যে সাথীরা বন্ধুরা ছিল, তারা এর আগে দার্জিলিং ঘুরে গিয়েছে, হিমাচলে বেড়াতে গিয়েছিল আমাদের সাথে, তার আগে লাদাখে গিয়েছে। এবং তারা বলেছিল যে আপনি এই হিমাচলের যে অপরূপ শোভা দেখলেন, আমার তখনও দার্জিলিং ঘোরা হয়নি। তো এই জায়গায় দার্জিলিংকে আপনাকে আর ভালো লাগবে না, মনে হবে কোথায় এসেছি, কেন এলাম, মানে আপনি দুটোর মধ্যে কোনোভাবে তুলনা করতে পারবেন না। কিন্তু আমি তার পাশাপাশি আরেকটা মতও শুনেছিলাম যে প্রতিটি পাহাড়ের আলাদা আলাদা রূপ রয়েছে, এবং এই মতটা যে 200% সত্য, সেটাই আজকে এই দার্জিলিং প্রমাণ করে দিল। কারণ আমি এক মুহূর্তের জন্য বলবো না বা বলতে পারবো না যে দার্জিলিং এসে আমার ভালো লাগেনি। আমি এখান থেকে হিমাচলে আমি অনেক বেশি কিছু পেয়েছিলাম। হ্যাঁ, ওখানে অবশ্যই বেশি অন্য জিনিস আছে, ওখানে অন্য ধরনের রূপ, সেটা আবার অনেক সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু এখানকার রূপ এখানকার সর্বোচ্চ পর্যায়ে। তাই সত্যি এর যে রূপ, এর যে সৌন্দর্য, এ শুধু একটাই কথা বলতে হয়, আসুন ঘুরে যান, দেখে যান, প্রকৃতিকে চাক্ষুষ করে যান, জীবনকে সার্থক করে যান। এভাবে যদি সম্ভব না হয়, তাহলে 4 হুইলার গাড়ি বুক করে বা অন্য যে কোনোভাবেই সম্ভব হোক না কেন, আপনারা আসুন। আচ্ছা, হোটেলে দিলাম 3000 টাকা, তারপরে মাঝখানে খাওয়া হয়। আচ্ছা, ওখানকার হোটেল ভাড়াটা যোগ করেছেন? ফার্স্ট নাইটটা যেটা কাটানো, এটাও তো একটা প্ল্যান। 100 টাকা। ওকে, এটা বোধহয় পাতাই আজকে রাত্রে খাওয়া। এটা নিয়ম হচ্ছে শোয়ার আগে এটা তুলে দেবো, দিয়ে এটার উপর শোয়া। ব্যাস, আচ্ছা, টোটালটা কত হয়েছে বললি? 6000 কত হয়েছে? 1504 টাকা করে গড়া পড়েছে। মানে এখন পর্যন্ত হয়ে গেছে, তেল বাদে হয়ে গেছে তেল বাদে 1500 টাকা করে এক একজনের পড়েছে। 1504 টাকা করে। ঠিক আছে, টোটাল 6000, 12 টাকা না 15 টাকা? 6015 টাকা। 750 করে কি 750? একদিনে করে গেল, 750 করে একদিনে গেছে। হ্যাঁ, গড় ধরলে ঠিক আছে, তো 750। বাড়বে এবারে কালকে দেখ ঝপ করে এখানটা উঠে যাবে, যখনই দেখবি হোটেল ভাড়া এত, তারপরে খাওয়া খরচ এবার বাড়বে, সময় নিয়ে খাওয়া হোটেল সব বাড়বে। একটু সময় নিয়ে খুঁজতে হবে হোটেলটা। পায়খানার একটু ব্যাপারটা ব্যবস্থা কর। আর কি পেয়েছে? কালকে ঠিক হয়ে যাবে, টেনশন নিতে হবে না। ওষুধ খেলে খেয়ে নেবে, খাবো রাত্রে। হেঁটে গেলে মুশকিল হয়ে যাবে।
জল খাওয়া এমনি কম হচ্ছে। রাস্তাটা যেভাবে উঠলাম না, সত্যি মানে হ্যাটস অফ টু ইউ অল। তো যে আমরা ফার্স্ট টাইম না যে মানে কিরকম যে অদ্ভুত ফিলিংস না, অদ্ভুতই পুরো। অদ্ভুত, আমার তো পুরো একদম মানে কি বলবো, অদ্ভুতের থেকেও বেশি। এবং সাইডগুলো দেখছিস কোথায় গেছে।